আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি যে হোমমেড আলমন্ড মিল কীভাবে তৈরি করা যায়। আপনারা জানেন আমি সবসময় বলি যে আমাদের ডায়েরি প্রোডাক্ট মানে দুধ আমি অ্যাডাল্টের জন্য, যারা অ্যাডাল্ট মানে বয়স্ক ওদের জন্য আমি খেতে মানা করি, পান করতে মানা করি। এই জন্য আমি কি করি, আমি আলমন্ড মিল তৈরি করি। এটা আমাদের পেশেন্টের জন্য একটা স্মুথি তৈরি হয় এটা প্রয়োজন দিয়ে। তা আজকে আমি দেখাচ্ছি কীভাবে আলমন্ড মিল্কটা কীভাবে তৈরি করা যায় ন্যাচারাল ওয়ে। এই যে দেখেন, এটা হচ্ছে অর্গানিক আলমন্ড। আমি 14 ঘন্টা এটা পানিতে রেখে সোক করেছি। দেখেন আলমন্ডটা দেখেন, সোক মানে সুন্দর। এই আমার হাত পরিষ্কার আছে যে আমি আজকে দুধটা আমি খাবো, পেশেন্ট নাই এখানে। এই জন্য আমি মনে করি যদি পেশেন্ট যদি করা হয় আমার গ্লাভস পরতে হবে, কিন্তু আমি আমার যে তৈরি করতেছি আমার হাত আমি পরিষ্কার করে নিয়েছি, এই জন্য নো প্রবলেম। এই যে আলমন্ড, এটা হচ্ছে আলমন্ড, দেখতেছেন না? দেখেন একটা পোজ দেখাচ্ছি। আলমন্ডটা কীভাবে তৈরি করবেন, কী কী দরকার। আমাদের দরকার অর্গানিক আলমন্ড, আমাদের দরকার মানে ভালো পানি। আমি ইউজ করি ক্যান ওয়াটার, আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার। আমাদের দরকার হিমালয়ান পিঙ্ক সল্ট, দেখতেছেন এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট রাখি এখানে। আমার দরকার একটা কাপ, ছোট্ট একটা চামচ হিমালয়ান পিঙ্ক সল্টের জন্য। চিজ ক্লথ আপনারা জানেন, চিজ ক্লথ। এবং আমি যে দুধ রাখবো সেটার জন্য একটা পট, এবং দুধ তৈরি করার পরে যেখানে আমি রাখবো গ্লাস বোতল, এখানে আমি পরে দুধ রাখবো এবং ফ্রিজে রাখবো। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পাওয়ার ব্লেন্ডার। এইটা হচ্ছে পাওয়ার ব্লেন্ডার, দেখেন এটা হচ্ছে পাওয়ার ব্লেন্ডার। এটা হচ্ছে পাওয়ার ব্লেন্ডার, অত্যন্ত পাওয়ারফুল ব্লেন্ডার। এটা ছাড়া আপনার অসুবিধা হবে। অন্য যদি ব্লেন্ডারে করেন ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের পাওয়ার ব্লেন্ডার। এখন দেখেন আমি কি করতেছি। আমার দরকার হবে কাপের, চামচটা এখানে রাখতেছি। এই কাপে দেখবেন কতটুকু আপনার আলমন্ড হচ্ছে। এই হচ্ছে 1 কাপ। দুই কাপ হয়নি এখনো, দেখেন 2 কাপ হয়নি, সম্পূর্ণ অসুবিধা নেই। পানি এবং আলমন্ডের রেশিওটা হচ্ছে 1 কাপ আলমন্ড 2.5 কাপ পানি। তো যেহেতু এখানে সম্পূর্ণ 2 কাপ আলমন্ড নাই, আমি কি করব 4.5 কাপ পানি দেব। আমি 4.5 কাপ পানি দিচ্ছি। 1 2 3 4 4.5। এরপরে কি করব, 1 চামচ দিতে পারো, বা আমি 1 চামচ দিই না, একটু কম দেয়। দেখছেন এতটুকু আমি পিঙ্ক সল্ট অ্যাড করব। শেষ, ইজি ওয়ে, তাই না? ইজি ওয়ে। এখন আমি একটু ব্লেন্ড করব। 1.5 থেকে 3 মিনিট পর্যন্ত ব্লেন্ড করতে পারো, ডিপেন্ড করার পর ব্লেন্ডের উপর। তো আমি মনে করি এখানে 1.5 মিনিট বা 2 মিনিট জাস্ট এনাফ। ব্যাপার হচ্ছে না।
পানি দিয়ে কালকে সেই করছি অন্য যে আপনাদেরকে দেখাবো এই আজকে এই আলমন্ড তৈরি করলাম এই আলমন্ড নিয়ে দিয়ে অনলাইন কীভাবে আবার ওই কোর্স তৈরি করা হবে কোর্স বা দেখেন যাই হোক আমার হয়ে গেছে অলরেডি তো আরেকটু অ্যাকচুয়ালি আরেকটা বিষয় আমি আপনাদের দেখাবো পরে আমি রিভিউ করবো না এই আলমন্ড দেখেন আমি আলমন্ডের যে এটা তুলা বুঝছেন পুরো আলমন্ড সাদা অংশ দিয়ে করে দেওয়া আরেকটা ফিনিশ। এখন দেখেন আমি কি করব, এটা ওপেন করতেছি, এই ঢালতেছি, দেখেন চিজ ক্লথ, এবং একটু ই করে নেই, আর কোনো জিনিসকে ফালানো যাবে না, এটা খুব ভালো জিনিস, উপকারী জিনিস, ভেরি গুড। ওকে, এখন দেখেন সুন্দরভাবে একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু ক্যামেরাটা একটু দেখতে পারেন। দেখেন দুধ বের হচ্ছে, ইজি তৈরি করা। দুধ তৈরি হয়ে গেল, দেখেন কত সুন্দর দুধ, ফ্যান্টাস্টিক দুধ। এখন আমি ট্রাই করবো এখানে ঢালার জন্য, পারবো কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমার ই লাগবে, ওইটাতে আমি এটা ঢাইলে এখানে রাখবো, তারপর ফ্রিজে রাখবো। তো দেখেন কত সোজা দুধ তৈরি করা, এটাকে বলে হোমমেড আলমন্ড মিল্ক। এইটা দিয়ে আপনারা কফিও খেতে পারেন, যাদের মনে করেন যে দুধ কফিতে ইউজ করেন,
দিস মিল্ক আপনি এটা কফিতে ইউজ করতে পারবেন, কফি খাওয়ার জন্য। সবচেয়ে বেস্ট ওয়ে, মানে টেস্টি, মানে ওটসের সাথে একটা ফ্যান্টাস্টিক টেস্ট। এবং আরেকটা কী করতে পারেন, স্মুদি। কারণ আমার পেশেন্টরা প্রত্যেক দিন স্মুদি খাবে লাঞ্চ, অ্যাডাপ্টোজেন দিয়ে। অ্যাডাপ্টোজেন মানে ট্রিটমেন্টের একটা ঔষধ, এই জন্য অ্যাডাপ্টোজেন প্রত্যেক দিন তারা খাবে। হয় আমি কোকোনাট ওয়াটার দিয়ে তৈরি করি আবার স্মুদি, আর নয় আলমন্ড মিল্ক দিয়ে তৈরি করি আপনার স্মুদি। এই হলো আপনাদের সহজ পদ্ধতিতে অত্যন্ত ইজি ওয়ে। জাস্ট আপনি কিন্তু অর্গানিক আলমন্ড সোক করতে হবে 14 ঘন্টা। এরপরে আপনারা দেখলেন কীভাবে এটা তৈরি করা হয় দুধ। আপনারা এইভাবে দুধ এই দুধ খান। থ্যাংক ইউ ভেরি মাচ।